বৃষ্টি হলে আমরা অনেক আনন্দ পাই, কিন্তু আমাদের মেয়েদের দুগুণা কাজ বেড়ে যায়। কাল রাত বৃষ্টি হয়েছিল বলে পুরো উঠানটা কাদামাখা হয়ে আছে। এই যে ঝাড় দিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, পাতাগুলো উঠতে চায় না, গেড়ে গেড়ে থাকে কাদার মধ্যে, তা আবার আলাদাভাবে তুলে নিতে হয়। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে প্রথমে ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই। এই যে সূর্য দেখে বলবে কেউ যে কাল রাতে তো ঝড় বৃষ্টি হয়েছিল। তো এদিকে উঠান ঝাড় দিয়ে কাপড় কেচে তারপর কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আজকালকের ওয়েদারের উপর বিশ্বাসই করা যায় না, এই রোদ এই বৃষ্টি। কাপড় মেলে দিয়ে এসে ভাবলাম বাসি ঘরটা আগে ঝেড়ে দিই, তাই বাসি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়ে মুছে নিলাম একসাথে। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করতে পারেন। এদিকে রান্নাঘরটা মুছে নেওয়ার পর অফ ক্যামেরাতে আমরা চাটা খেয়ে নিয়েছিলাম, ওই সব বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। বাসনগুলো ধোয়ার সাথে সাথে আমি কিচেন সিঙ্ক, কিচেন শেলফ সবগুলো একসাথেই ক্লিন করে নিলাম। এই যে সিঙ্কটা প্রতিদিন কতবার মাজে ঘষে পরিষ্কার করতে হয় তা বলার মতো না। এই যে ক্যামেরাতে সব কাজ 4-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এইসব যদি সত্যিকারে হতো। সব কাজ শেষ করে আমি এখন লেগে গেছি রান্নার কাজে। তো এই পাতিলটা বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে একটু জিরে দিয়ে দিলাম, আস্ত জিরে। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই বাগার দিতে থাকবো। দেখে নিন কত সুন্দর কালার পেঁয়াজের এসেছে। তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিয়েছিলাম। তারপর দিয়ে 3টা টমেটো স্লাইস করে কেটে দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি গুঁড়ো মরিচ, লবণ, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, মিট মশলা এইসব দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর ওর মধ্যে চিকেন অ্যাড করে দিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে দেখে নিন আমার ফাইনাল লুক। অন্যদিকে আমি রান্না করব ছোট আলুর দম, তাই আলুগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, মরিচ, হলুদ গুঁড়ো, লবণ, সরিষা গুঁড়ো সব অ্যাড করে দিয়েছিলাম। তারপর জল দিয়ে প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে নিচ্ছিল। তার মধ্যে এইটাই হলো মোস্ট স্পেশাল, এই পাতাগুলো দিলে কি যে একটা ফ্লেভার আসে বলার মতো না। এই পাতাগুলো হলো শাসনির কুড়ি, শাসনি গাছের পাতার কুড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। অপরদিকে আমি অফ ক্যামেরাতে শিম দিয়ে মাংস রান্না করে নিয়েছিলাম, তার ক্যামেরাবন্দি করতে পারি। আজকের জন্য এতটুকুই থাকলো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।